ডিজে বাপি প্রেজেন্টেশন। এসেছে ব্রজের বাঁকা, সেই ব্রজের বাঁকা। আহা দেখো কালো সখা দেখবি ও নাগরি, আই নাগরি, দেখে যে নাগরি আমাদের সোনার নদিয়া এলো রে হে, আমাদের সোনার এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া এলো রে হে, আমাদের সোনার নদিয়া। ওজার কালো বড় নাই জয়কে রঙ্গ দিয়ে গৌর হলো তার কালো বড় সোনার নদিয়ায়, আমাদের সোনার নদিয়ায় এলো রে, আমাদের সোনার নদিয়ায় এলো রে। গৌর সুন্দর আমার সচিমার আদরের দুলাল বিষ্ণুপ্রিয়ার প্রাণবোধুয়া আজকে শ্রীবাস অঙ্গন মাঝে যেই না উপস্থিত হয়েছেন বাবা অমাইরা দুটি বাহু উত্তোলন করে যেই না শ্রীবাস অঙ্গন মাঝে দাঁড়াইছে আর ভক্তরা দেখে স্থির হয়ে থাকতে পারলো না, পঞ্চতত্ত্ব নৃত্য শুরু করলেন। ওই পঞ্চতত্ত্বর মধ্যে কারা কারা রয়েছে বাবা? পঞ্চতত্ত্বর মধ্যে রয়েছে মা শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর, তারই মাঝে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর। আজকে শ্রীবাস অঙ্গন মাঝে পঞ্চতত্ত্ব নৃত্য শুরু হচ্ছে। গোড়াইয়াছ কোনে ভাবে হর হলো বলো গো তোমরা কোন ভাবে বিভর হলো বলো গো তোমরা, শিবাস অঙ্গন মাঠে নাচে গৌর হরি।
অঙ্গন মাঝে শিবাশয় অঙ্গন মাঝে নাচেন গৌর হরি শিবাশয় অঙ্গন মাঝে শিবাশয় অঙ্গন মাঝে নাচে গৌর হরি ওই না শিবাশয় অঙ্গন মাঝে শিবাশয় অঙ্গন মাঝে নাচেন গৌর হরি আবার চারিদিকে হ্যাঁ বাবা ভক্ত কারা বলুন তো ভক্ত কারা অমাইরা ভক্ত কারা আপনারা তো সবাই মিলে প্রেম সেতুটি বাহু উত্তোলন করেন সবাই মিলে বাহু উত্তোলন করেন মায়েরা বাবারা সবাই মিলে যারা ভক্ত ভক্ত বলে এসেছেন তো আবার চারিদিকে মায়েরা উলুধ্বনি বাবারা হরিধ্বনি আবার চারিদিকে ভক্তগণ বলে হরি হরি আবার চারিদিকে ভক্তগণ বলে হরি হরি হলো বলো গো তোমরা আজ বলো গো তোমরা আজকের গৌরী সুন্দরের ভাব দেখে ভক্তরা স্থির হয়ে থাকতে পারল না নৃত্য করলেন আর ওই ভক্তদের মধ্যে ভক্ত যার অঙ্গনে প্রতিদিন নর্তন কীর্তন করে তিনি হলেন কে তিনি হলেন শ্রীবাস গৌর সুন্দরীর ওই আজানে লম্বিত ভুজরূপ দর্শন করে আমাদের শ্রীবাস নাচিছে শ্রীবাসী নৃত্য দেখে মা স্থির হয়ে থাকতে পারলো না আজকের বলে উঠলেন আমি নৃত্য করব ওই ভক্তটার নাম কি গদা দাদা আমাদের গদা দাদা নাচিছে শিবাশয় অঙ্গন মাঝে গদা দাদা নাচিছে শিবাশয় অঙ্গন মাঝে গদা দাদা নাচিছে ও মাইরা আজ গদাধর কেমন ভাবে নৃত্য করছে এই যে আমাদের বায়নের সঙ্গে শেডিং করা এত জায়গা আসরটা ছোট হয়েছে না দেখানো সম্ভব হচ্ছে না তবু যতটা দেখানো যায় হরিবল হরিবল আমাদের গদা দাদা নাচিছে গদা দাদা নাচিছে আজ শিবাশয় অঙ্গন মাঝে গদা দাদা আজ শিবাশয় অঙ্গন মাঝে গদা দাদা নাচিছে ও তোরা দেখে যা দেখে যাবো অঙ্গন মাঝে আমার গদা ধরে দেখে যা আমার গদা দাদা নাচিছে গদা দাদা নাচিছে গদা দাদা নাচিছে গৌরীকে ঘিরে ঘিরে গদা দাদা নাচিছে গৌরীকে ঘিরে ঘিরে গদা দাদা হায় গৌরীকে ঘিরে নাচিছে ও মা গদা ধরে নৃত্য দেখে স্থির হয়ে থাকতে পারলো না আজ স্থির হয়ে থাকতে পারলো না কি বলুন তো যিনি তিনটে যুগে ছিলেন ভোলানাথ মহেশ্বর সত্য যুগে ছিলেন ভোলানাথ মহেশ্বর যে ব্যক্তি ছিলেন তারপর যুগে ভোলানাথ মহেশ্বর ত্রেতা যুগে ভোলানাথ মহেশ্বর তারপর যুগের নাম পরিবর্তন করলেন রূপ পরিবর্তন করলেন ওই ভক্তটার নাম কি বলুন তো দেখি মাইরা আ বাবা ওই ভক্তটার নাম কি অদ্বৈত আচার্য তাই তো আজ ওই শিবা সঙ্গন মাঝে অদ্বৈত কেমন ভাবে নৃত্য করছেন গো গৌর সুন্দরের ওই আজানে লম্বিত রূপ দর্শন করে আমাদের অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে আমার অদ্বৈত
অদ্বৈত নাচিছে বাজায় অঙ্গন বাজে অদ্বৈত নাচিছে গৌরীকে ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে গৌরীকে ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে গৌরীকে ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে গৌরীকে ঘিরে অদ্বৈত নাচিছে। হে ভক্তমণ্ডলী মায়েরা, আজকের অদ্বৈত নৃত্য দেখে স্থির হয়ে থাকতে পারছে না। এক ভক্ত অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ওই ভক্তটার নাম কি? যিনি ছিলেন জবন হরিদাস, তিনি হয়েছেন বাঁকা বক্রেশ্বর। অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আজ গৌর সুন্দর বলছে, ও বক্রেশ্বর, বক্রেশ্বর, তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আজকে বাঁকা বক্রেশ্বর অনুবিনয় করে বলে উঠলে, আমি কেন কাঁদছি জানো প্রভু? সবাই উদ্যন্দে নৃত্য করছে, আমার যে ভগবান 10টা বাঘ দিয়েছে, আমি যে প্রতিবন্ধী, আমি সবার মাঝে কেমন করে নৃত্য করবো বলো না? আজকে গৌর সুন্দর বলে উঠলেন চিৎকার করে, বক্রেশ্বর, ও বক্রেশ্বর, এসো এসো, আমি তো তোমায় ডাকছি গো, আমি তো তোমায় প্রাণে ভরে ডাকছি, তুমি এসো। যেমন ভাবে সবাই নৃত্য করছে, তুমি তেমন ভাবে নৃত্য করার তোমার অনুমতি দিলাম। যার যেমন ভাব তার তেমন লাভ। দুঃখ করো না, কষ্ট পেও না। প্রভু, তুমি বলছো প্রভু, আমি আজকে তোমার অনুমতি পেয়েছি প্রভু, আমি দেরি করব না, আমি আমি সবার মাঝে নৃত্য করব। আচ্ছা, বাঁকা বক্রেশ্বর এইভাবে হেলে দুলে আসছে, কেমন ভাবে গো নৃত্য করছে গো? আমার বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, আমার বক্রেশ্বর, আমার গৌরীকে ঘিরে ঘিরে বক্রেশ্বর নাচিছে, 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 আমার গৌরীকে ঘিরে ঘিরে বক্রেশ্বর নাচিছে গো। আমাদের পাগলা নিতাই নেচে যা, দেখো পাগলা নিতাই নেচে যা, পাগলা নিতাই নেচে যা, পাগলা নিতাই নেচে যা, গৌরীকে ঘিরে ঘিরে পাগলা নিতাই নেচে, গৌরীকে ঘিরে ঘিরে পাগলা নিতাই নেচে যায় গো। ও নিতাই, এমন করে নাচছো কেন? আজকে নিত্যানন্দ পাগলের মতো নৃত্য করছে। আরে কেমন ভাবে নৃত্য করছে? নিতাই বহগুলে বাজাইয়া, ও নিতাই বহগুলে বাজাইয়া, পাগলা নিতাই নেচে, বহগুলে বাজাইয়া, পাগলা নিতাই, নিতাই বহগুলে বাজাইয়া, হরি বল, হরি বল, বহগুলে বাজাইয়া, পাগলা নিতাই, বহগুলে বাজাইয়া, নেচে যা। আজ বাসুদেব ঘোষে কহে, ঘোষে কহে, করো তো হিয়া, করো তো হিয়া, আর আসো আসো আমার গোরা চা, আমার গোরা চা, করিলা প্রকাশ, দেখো করিলা আজ বাসুদেব ঘোষে কহে, করো তো হিয়া, করো তো হিয়া, আর আসো আসো আমার গোরা চা, আমার গোরা চা, করিলা প্রকাশ, করিলা প্রকাশ। তাই আজ বাসুদেব ঘোষে কহে, রাসলীলা প্রকাশিলা, বাসুদেব ঘোষে কহে, ও রাসলীলা হবে প্রকাশিলা। বাসুদেব ঘোষে কহে, রাসলীলা প্রকাশিলা।
পোকাশিলা ধাদি নাগদিন নাগদিন ধৈয়া দাতি নাগদিন নাগদিন ধৈয়া দাদি নাগদিন নাগদিন ধৈয়া দাতি নাগদিন নাগদিন কতে লাগন দেখে ঝা কতে লাগন দেখে ঝা কতে লাগন আজ বাসুদেব গোসে কায়ে রাসলীলা পোকাশিলা धाग लग दे धैया धाग लग दे धैया कनगर कर लग दे धैया धाग लग বাসুদেব ঘোষে কয়ে রাসলীলা হবে পোকাশিলা বাসুদেব ঘোষে কয়ে রাসলীলা পোকাশিলা বাসুদেব ঘোষে কয়ে রাসলীলা পোকাশিলা বাসুদেব ঘোষে কয়ে রাসলীলা প্রকাশিলা বাসুদেব ঘোষে কহে রাসলীলা প্রকাশিলা বাসুদেব ঘোষে কহে রাসলীলা প্রকাশিলা রাসলীলা প্রকাশিলা বাসুদেব ঘোষে কহে রাসলীলা প্রকাশিলা বাসুদেব ঘোষে কহে রাসলীলা প্রকাশিলা বাসুদেব ঘোষে কহে রাসলীলা হবে প্রকাশিলা বাসুদেব ঘোষে কহে রাসলীলা প্রকাশিলা বাসুদেব ঘোষে কহে রাসলীলা বাসুদেব ঘোষে কহে রাসলীলা প্রেম সেনিতাই গৌর কৃষ্ণ হরি বল হরি বল হবে প্রকাশিলা ও মাইরা বাবারা আপনারা সবাই ভালো আছেন তো বাবা সবাই ভালো আছেন মায়েরা সবাই ভালো আছেন তো অসুবিধাটা হচ্ছে না তো বুঝতে পারছেন তো আমাদের কথাগুলো বুঝতে পারছেন তো বুঝতে পারা যাচ্ছে বাবা ঠিক আছে এতক্ষণ আমরা কোথায় ছিলাম মা ও যশোদা কোথায় ছিলাম আমার সঙ্গে কথা বলা বলি করুন তবেই ভালো লাগবে কতক্ষণ আমরা ক্ষণিকের মতো এসেছি আবার চলে যাব এই কথাটুকু থাকবে আর ইউটিউবে তো আপনারা সার্চ করলে দেখতে পাবেন কি আমার সঙ্গে কথা বলছেন কে বলছে না কে উলুধ্বনি দিচ্ছে কে দিচ্ছে না পিছনেও বসে আছে ইউটিউব ম্যান তাহলে আপনারা যা করছেন দেখতে পাবেন কোনো অসুবিধা নাই এতক্ষণ আপনারা কোথায় ছিলেন মায়েরা প্রথমে বলুন তারপর বাবারা বলবেন মায়েরা বলুন এতক্ষণ অপরাধ নেবেন না আপনাদের ভালোবেসে জিজ্ঞাসা করছি আপনারা তো আমার মা আপনারাই আমার বাবা দিদি ভাই দাদা ভাই যতক্ষণ আছি ততক্ষণ একটু সেহ ভালোবাসা নিয়ে চলে যাব তাই না এতক্ষণ আমরা ছিলাম প্রত্যেকে নদিয়া নবদ্বীপের ধামে বুঝতে পেরেছেন ব্যাপারটা এইবার যাব অপ্রাকৃত চিরচিন্ময়ী বৃন্দাবনে যেখানে আমার ভগবান রাসলীলা করেছিলেন 1600 গোপী নিয়ে আসুন সেই বৃন্দাবনে যাবার আগে সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি দেওয়ার আগে সবাই মিলে বলবো গৌরী সুন্দরী কি কেউ বাকি থাকবেন না গৌরী সুন্দরী কি গৌরী সুন্দরী কি বিষ্ণু প্রিয়া কে বিষ্ণু প্রিয়া কে সচী মাতা কে সচী মাতা কে জগন্নাথ মিশ্র কে নদিয়া নবদ্বীপ ধাম কে মহন্ত হরিবাসরী কে রামবাসী কে কমিটির ভাই সকলে কে কমিটির বাবু সকলে কে ইউটিউব দাদা ভাই কে ভক্তবৃন্দ কে নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বাহ এইবার আমরা বৃন্দাবনে যাব মাইরা বৃন্দাবনে কে কে যাবেন হাত তুলুন তো দেখি দেখি হাত তোলেন বাবারা বাবারা তোলেন অত পয়সা আমার কাছে নেই পয়সা নেই নাকি হ্যাঁ গো মাইরা আমরা ট্রেনে করে বৃন্দাবনে যাব তাই না আচ্ছা যাদের কাছে পয়সা নেই ট্রেনে করে যাওয়া হবে আচ্ছা ট্রেন আসছে উলুধ্বনি দি বাহ 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 বাহ
গেছে, এইবার আমরা প্রত্যেকে টেনে উঠলাম। সবাই মিলে বলুন, চল রে মন মধুর বৃন্দাবন, চল শ্রী মন মধুর বৃন্দাবন। তাই সবাই মিলে চলুন, বলি চলো দেখি মন শ্রী বৃন্দাবন, চলো দেখি মন শ্রী বৃন্দাবন। এবার চলো দেখি চলো যাই মধুর বৃন্দাবন, উলুধ্বনি উলুধ্বনি, চলো দেখি ওই মধুর বৃন্দাবন। শঙ্খ নিয়ে এসেছেন, কই শঙ্খ দেখান তো দেখি, রাসলীলা শঙ্খ কই? শঙ্খধ্বনি করতে হবে তো, ঠাকুর মন্দির থেকে নিয়ে আসুন। সবাই মিলে দুটি বাহু তুলে বলি চলো দেখি মন, করতালি করতালি, শ্রী বৃন্দাবন, চলো দেখি মন শ্রী বৃন্দাবন। এবার চলো দেখি বলবেন, তালি হোক আর বেতালি হোক, সবাই মিলে হাত তোলেন, সবাই মিলে হাত তোলেন, হতে হতে হবে, সবাই মিলে হাত তোলেন, বাবারা তোলেন, অপরাধ নেবেন না, আপনারা অনেক কিছু জানেন, বাবা অনেক মায়েরা অনেক কিছু জানে, অপরাধ নেবেন, আপনাদের চরণ তলে এসেছি, সবাই মিলে যতক্ষণ আছি সবাই মিলে বলুন, সবাই মিলে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, বলো রাধে রাধে, 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 রাধে রাধে, বলো রাধে রাধে। বৃন্দাবন সে, মধুবন সে, কমল বন সে, হালির বন সে, বৃন্দাবন সে, মধুবন সে, কমল বন সে, হালির বন সে, দক্ষিণ সড়কে, কালীঘাটকে, বড় কাছারি
বুঝে নি। মায়েরা হারবে কি দিদি? আমার দাদা ভাইরা জি আমরা কেউ বলবো না। আচ্ছা মায়েরা বাবারা দেবেন না। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আচ্ছা মায়েরা দেবেন না, দাদা ভাইরা বাবারা দেবেন। জয় জয় শ্যাম সুন্দর কি, জয় জয় শ্যাম সুন্দর কি, জয় জয় শ্যাম সুন্দর কি। এ তো সমান সমান হলো গো মায়েরা। প্রত্যেককে সবাই মিলে বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, চলো দেখি মো বৃন্দাবন, চলো দেখি মো, চলো দেখি মন বৃন্দাবন, চলো দেখি মন বৃন্দাবন, চলো দেখি মো বৃন্দাবন, চলো দেখি চলো দেখি মন বৃন্দাবন, চলো দেখি মন বৃন্দাবন, চলো দেখি মন চলো দেখি মন। জয় শ্রী বৃন্দাবন। ও মায়েরা, আমরা সবাই মিলে মধুময় বৃন্দাবনে উপস্থিত হলাম। আর বেশি সময় দেব না, রাসের মধ্যে প্রবেশ করব। আমরা প্রত্যেকে মধুময় বৃন্দাবনে প্রবেশ করলাম। মধুময় বৃন্দাবনের আকাশ মধু, মধুময় বৃন্দাবনের বাতাস মধু। আর কি মধুর মধুর দেখছি, মায়ের কোলের কাছে শয়নে আছে প্রাণের নীলমণি গোপাল। মা যশোদা বলছে, এই গোপাল, গোপাল, এই গোপাল। কি মা? হ্যাঁ রে গোপাল, এত রাত্রি হলো এখনো তোর ঘুম আসছে না বাবা? তুমি ঘুম পাড়ানি গান শুনিয়ে দাও, তাহলেই আমি ঘুমিয়ে পড়বো। ঘুম পাড়ানি গান শোনাতে হবে বাবা? পাড়া প্রতিবেশী সবাই তো ঘুমিয়ে পড়েছে রে গোপাল, আজকে না শোনালে হয় না বাবা। না মা, শোনাতেই হবে, নইলে আমি ঘুমাবো না। নইলে ঘুমাবি না বাবা? আমি যে তোর মা, ও কথা বলিস না বাবা। এই রাত্রিবেলা আমি তোমার ঘুম পাড়ানি গান যদি শোনাই, পাড়া প্রতিবেশী সবাই জেগে যাবে। মা, আমি তাহলে বুঝবো তুমি আমাকে একদম ভালোবাসো না, তুমি আমায় একেবারে ভালোবাসো না গোপাল। যেই বলেছে মাকে তুমি আমায় একেবারে ভালোবাসো না, মা যশোদা কেঁদে কেঁদে বলে উঠলেন, গোপাল অমন করে বলিস না গোপাল, তুই যে আমার অন্য কেহ নয় রে বাবা, তুই যে আমার একমাত্র নয়নের নিধি গোপাল, তুই যে আমার প্রাণের গোপাল। মায়ের বুকে এভাবে ব্যথা দিস না, মায়ের বুকে এভাবে কষ্ট দিস না গোপাল। মা, আমার যশোদা মা যখন কাঁদছে, গোপাল বলে উঠলেন, মা তুমি তাহলে একটা প্রমাণ করতে পারবে? কি গোপাল, কি প্রমাণ করব? তুই যে প্রমাণ করব তুই যে আমার একটি মাত্র গোপাল। মা, তুমি আমাকে কতটা ভালোবাসো একটু ওজন করে বলে দিতে পারবে মা? ভক্ত মন্ডলী মায়েরা, আপনার মা হয়েছে বলুন তো, ভালোবাসা কখনো ওজন করে দেয়া যায়? যে জন্ম হয়েছে সেই তো জানে, অমন
কোনোদিন আমার দোষটা নয় পাশা। মায়ের কি বুকের যন্ত্রণা, এখন ঘুমরে আমার মানিক সোনারে। গোপাল, ভালোবাসা কখনো রোজন করে দেওয়া যায় না। গোপাল বারবার যে বলছে তুমি আমায় কতটা ভালোবাসো, আমায় রোজন করে প্রমাণ করে দাও। গোপাল যদি ওই শ্মশানে যায় পোতা, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ তথা হতে বলবে বাঁচা রইলি কোথা। আমার মায়ের স্ত্রী যদি ওই শ্মশানে যায় পোতা, তথা হতে বলবে বাঁচা রইলি কোথা। এমন করে মাকে কষ্ট দিস না গোপাল। যখন মাকে বারবার প্রেসার করছে গোপাল, বলে উঠলেন খোকা তুই আমায়, আমি কি বলবো শুনবি? তোরে যখন পুত্র হবে তুই কি ভালোবাসাটা রোজন করে বুঝিয়ে দিতে পারবি? ওই ভালোবাসাটা 5 কিলো না 10 কিলো রোজনে মেপে দিতে পারবে? হরি বল, হরি বল। মা যশোদা বলছে দুষ্টুমি করিস না, আয় বাবা আয়, আমি তোরে ঘুম পাড়ানি গান শুনিয়ে আমি ঘুম পাড়িয়ে দেব। হে ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা তো মা হয়েছে, আমিও মা হয়েছি। মা যশোদা যেমন গোপালকে ভালোবেসে ঘুম পাড়ানি গান শুনিয়ে ঘুম পাড়িয়েছিল, আমরা বাস্তব জগতে তদ্রূপ আমরাও ঘুম পাড়ানি গান প্রত্যেকে শুনিয়েছি এবং শুনিয়েছি। আজকের মা যশোদা কেমন ভাবে গোপালকে কোলের কাছে নিয়ে ঘুম পাড়ানি গান শোনাচ্ছেন গো। আসুন। আই ঘুম, আই ঘুম, আমাদের বাড়ি এসো, পাতা ভরা পান দিব, গান ভরে খেও। এবার ঘুম পাড়ানো আমাদের বাড়ি একবার এসো, পাতা ভরা পান দেব, গান ভরে খেও। আরে ঘুম পাড়ানো মাসি পিসি আমাদের বাড়ি
দেখুন ভক্তমণ্ডলী, আজ যে বালক কৃষ্ণচন্দ্রকে মা আমার ঘুম পাড়াতে এসে মা কিন্তু নিজেই ঘুমিয়ে পড়লেন। দেখুন ওই কৃষ্ণচন্দ্র এখন কি করতে চাইছে বা শেষ পর্যন্ত কি করবে আমরা লক্ষ্য করুন। আমাদের বিভিন্ন দৃশ্য আছে, আমরা লক্ষ্য করুন। বালক কৃষ্ণকে ঘুম পাড়াতে গিয়ে মা যশোদা, বুঝতে পেরেছেন মায়েরা ব্যাপারটা? কৃষ্ণচন্দ্রকে ঘুম পাড়াতে গিয়ে মা যশোদা নিজেই ঘুমিয়ে পড়েছে। আর যেই দেখলেন মা যশোদা ঘুমিয়ে পড়েছে, ঠিক সেই মুহূর্তে ওই গোমাক্ষের ফাঁক দিয়ে শারদ পূর্ণিমা জ্যোতি ডাকছে, পরাণ বধূ তুমি এসো, ও পরাণ বধূ, ডানায়ারে ঘুমায়ে থেকো না, তুমি মায়ের কোলের কাছে আর ঘুমিয়ে থেকো না, আমাদের মনের আশা তুমি বনের মাঝে এসো, আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করো, আর দেরি করো না, এসো এসো প্রাণ গোবিন্দ, তোমার চরণে রইলে শত কোটি কোটি প্রণাম। তুমি মায়ের কাছে আর থেকো না, তোমার জন্য অপেক্ষা করছি সবাই, এসো। কথা দিলেন ওই গোবাক্ষের ফাঁক দিয়ে মা যশোদার নীলমণি গোপাল কথা দিলেন, আমি যাব ওই বনের মাঝে, তোমাদের প্রত্যেকের মনের বাসনা পূর্ণ করব, মনের বাসনা তো পূর্ণ করব। গোপালের মনে পড়ে গেছে, হে ভক্তমণ্ডলী মায়েরা, আমরা এই বাস্তব জগতে কোনো বিপদ আপদ পড়লে আমরা কাকে স্মরণ করি? মায়েরা, গোবিন্দকে। তাহলে গোবিন্দই আজকের কথা দিয়েছে, গোবাক্ষের ফাঁক দিয়ে আমি বনের মাঝে যাব। গোবিন্দ কাকে স্মরণ করবে? মহামায়া, যোগমায়া, যোগেশ্বরী মায়া মা, ওই যোগমায়ার চরণে শত শত কোঠে কোঠে প্রণাম জানাচ্ছে। হে যোগ মায়া, প্রণাম তো আমার মা, হে যোগমায়া প্রণাম তোমার, আমার মা গো। হে যোগমায়া প্রণাম তোমার, মা
মায়ের চরণে রইল শত শত কোটি কোটি প্রণাম। আজকের মোহন মুরলী পরে করে নিয়েছি, প্রাণ গোবিন্দ মোহন মুরলী করে নিয়ে আজকে ভগবান কৃষ্ণচন্দ্র, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক, যিনি অনাদি আদি গোবিন্দ, যিনি আমাদের সর্বকারণের কারণাম, তিনি আজকের কি করছে? আজকে বাবা আমার দিকে তাকান, আমার দিকে, হে ভক্তমণ্ডলী মায়েরা বাবারা আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আজকের কিন্তু রাসলীলার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অন্যান্য লীলায় বাঁশি বাজিয়েছেন, বেনু বাজিয়েছেন। আজকে কিন্তু এই রাসলীলার মধ্যে পঞ্চমতানে মোহন মুরলী বাজিয়েছেন। আজকের বাঁশি নয়, আজকের বেনু নয়, আজকের মোহন মুরলী নিয়ে ওই কদম বৃক্ষের তলায় কেমন ভাবে বাজন করছেন। সবাই মিলে উলুধ্বনি মাইরা, উলুধ্বনি। হরিবল হরিবল। সত্যি আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা বাবারা, আজকের গোবিন্দ যে মোহন মুরলী বাজিয়েছে পঞ্চমতানে, আর স্থির থাকতে পারলো না শারদ পূর্ণিমার চাঁদ, গোবিন্দের রাঙা চরণে সেবা দিচ্ছে। কেমনটি ভাবে সেবা? আজ শারদ চন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ চন্দ্র পবন মন্দ, চন্দ্র পবন
আহারে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি উলু কোথায় উলু কোথায় তাতেও জয় হরিবল হরিবল বাবারা হরিধ্বনি কোথায় কি বা ফুল মল্লিকা মালতী জ্যোতি হরি নামে সুধা পান করে আমার বড় নেশা হলো আহমত মধুকর মধুকর ভরণীরে কিবা মত মধুকর ভরণীরে আকাশে চাঁদ উঠেছে নীল আকাশে ওই চাঁদ উঠেছে নীল আকাশে চাঁদ উঠেছে ওই নীল আকাশে চাঁদ উঠেছে শরৎ ঋতু ফুল ফুটেছে নীল আকাশে